আমি শুধুমাত্র চোখের মাধ্যমে যে গুনাহ হয় এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। শুনতে রাজি আছেন? জানি না আমার সময় কতটুকু, সময়ের 5 মিনিট আগে আমাকে বলবেন, আমি কথা শেষ করে দেব। আর মনোযোগ সহকারে কথাগুলা নেবেন। যদি বাঁচতে চাই, যদি আপনি বাঁচতে চাই, জান্নাতে যাইতে চাই, হাজারো গুনাহ থেকে বাঁচতে চাই, তাহলে চোখের গুনাহটা বর্জন করার, চোখের গুনাহ দ্বারা কি ক্ষতি হয় এটা যদি বুঝতে পারবেন, যদি আপনি আমার কথা মতো চলেন, তাহলে হাজারো গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। এক চোখকে যে কন্ট্রোল করতে পারবে সে এই যুগের জুনাইদ বাগদাদি, এই যুগের বড় পীর, এই যুগের বড় একজন আল্লাহওয়ালা। যার চোখের নিয়ন্ত্রণ নাই তার অন্তরের নিয়ন্ত্রণ নাই, চোখের নিয়ন্ত্রণ নাই, কলবের নিয়ন্ত্রণ নাই। আর কলবে যার নিয়ন্ত্রণ নাই সে তার কোনো না কোনো সময় গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। এই জন্য চোখের নিয়ন্ত্রণ যে করতে পারে নাই, খুদার কসম, 3 বার বলতেছি, খুদার কসম, খুদার কসম, চোখের নিয়ন্ত্রণ যে ব্যক্তি, যে পীর চোখের নিয়ন্ত্রণ করতে পারবে না, সে প্রকৃত পীর নয়, প্রকৃত পীর নয়, প্রকৃত পীর নয়। যার চোখের নিয়ন্ত্রণ নাই, চোখের দ্বারা বেগানা মহিলাকে দেখে সে পীর হইতে পারে না। 3 বার খুদার কসম করে বলছে। চোখ এত বড় মারাত্মক এক ব্যাধি, মারাত্মক একটা রোগ। এই চোখের দ্বারা যে কত গুনাহ হচ্ছে, এই জন্য আমরা চোখের গুনার বর্জন করার দরকার না? আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের মধ্যে উল্লেখ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম ওয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল বলেন, ও নবী, আপনি মুমিন ঈমানদারদেরকে বলে দেন তারা যেন তাদের চোখের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহু আকবার। স্পষ্ট ভাষা আল্লাহ তার পবিত্র কালামে সূরা নূরের মধ্যে উল্লেখ করেছেন, ও নবী, আপনি মুমিন মুসলমানদেরকে বলে দেন তারা যেন তাদের চোখের হেফাজত করে, চোখের নিয়ন্ত্রণ করে, চোখকে যেন নিম্নগামী করে চলে। ঘর থেকে যখন বাহির হয়, বাহির হইলে যেন চোখকে নিচে রাখিয়ে চলে। চোখ ডানে বামে, সামনে পিছনে, উপরের দিকে না তাকাইয়া যতটুকু রাস্তা দেখা যায় অতটুকু রাস্তা দেখে দেখে যেন চলে, তাদের চোখকে যেন নিম্নগামী করে রাখে। কার কথা ভাই? কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ নবীকে সম্বোধন করে বলছেন, নবী যেন আমাদেরকে বলে দেন, মুমিন মুসলমান পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চোখের হেফাজত করে আর লজ্জাস্থানের হেফাজত করে। এখানে 2টা আদেশ। মহিলারা বুঝতে পারতেছেন, যাক পুরুষদেরকে আদেশ করছে, আমাদেরকে চোখ হেফাজতের কথা বলেন নাই। তার পাশেই আল্লাহ পাক বলেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুযুজনা মিন আবসারিন। ও নবী, আপনি ঈমানদার মহিলাদেরকে বলে দেন তারা যেন তাদের চোখের হেফাজত করে, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তাহলে পুরুষের কথা হইছে, মেয়েদের কথা হইছে, যেন আমরা উভয়ে নিজের চোখের হেফাজত করি। এই চোখ দ্বারা যেন কোনো গুনাহ না করি, এই চোখের দ্বারা যেন কোনো গুনাহ না করি। ও আমার ছাত্র ভাইয়েরা, মাদ্রাসাত, এই মাদ্রাসাত পড়ো, অন্য মাদ্রাসাত পড়ো, গৌরপুর পড়ো, অথবা রেঙ্গা মাদ্রাসাত পড়ো, বড় বড় মাদ্রাসাত পড়ো, যারা এই ছাত্ররা ঘোরাঘুরি করতেছো, আইয়া বসো, এখানে বসো। নূরে নবুয়ত যদি পাইতে চাও, চোখের হেফাজতের ওয়াজ শুনো, এখানে বসো। এই আড্ডা দিবার, ঘুরাইবার কোনো দরকার নাই। যে সমস্ত উলামায়ে কেরামের কোনো কাজ নাই, আপনারা স্টেজে বসেন, এখানে বসলে মান সম্মান চলে যাবে। স্টেজে বসেন, ঘোরাঘুরি করবেন না। আমার কথাগুলো এই বিষয়ে আলোচনার অভাব, আলোচনা বলতেই নাই। কথাগুলো শুনতে শুনতে ইনশাআল্লাহ এই হাদিসের দ্বারা বোঝা যায়। বলছেন, আন নাজরাতু সাহমুন মাসমুমুন, নজর হইল কুদৃষ্টি, হারাম দৃষ্টি, শয়তানের বিষাক্ত তীরের থেকে আরো বড় বিষাক্ত তীর হইল
কুদৃষ্টি, হারাম দৃষ্টি, অবৈধ দৃষ্টি, নাজায়েজ দৃষ্টি দেওয়া শয়তানের বিষাক্ত তীর থেকে আরো বড় বিষাক্ত তীর হইল কুদৃষ্টি। কে বলেছেন ভাই? আল্লাহ রসুল বলেছেন। আল্লাহু আকবার। কুদৃষ্টি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুন নাজিরা ওয়াল মানজুরা ইলাইহি। যে ব্যক্তি চাইবে অন্য মহিলার দিকে, দাড়িবিহীন সুশ্রী ছেলের দিকে, আরো অন্যান্য হারাম অবৈধ প্রতি দৃষ্টি দিবে, আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ। আল্লাহু লাআনাল্লাহুন নাজিরা ওয়াল মানজুরা ইলাইহি। যে তাকাইলো আর যে মহিলার দিকে তাকাইলো, দুইজনের উপরে আল্লাহ পাকের লানত। পুরুষ তাকাইলো, এই লানত আল্লাহ পাকের পক্ষ থেকে যুক্তিগত বোঝা যায়। মহিলা তো কোনো দোষ করছে না। মহিলা দোষ করছে না কিভাবে? পর্দাহীন অবস্থায়, তার মাথার কাপড় নাই, সাইটের কাপড় নাই, রাস্তা দিয়ে চলতেছে, বাজার হাট করতেছে, এই কাপড় চুপড় নাই, হাঁটতেছে উলঙ্গ অবস্থায়, হাঁটতেছে, অঙ্গ ভঙ্গি দেখতেছে একজন যুবক, একজন পুরুষ। এই দেখানোর কারণে এই পুরুষ তোমাকে দেখতেছে, এই জন্য তুমি দায়ী, ঠিক না? যদি মহিলা বাইর হইতো না সুন্দর সাজ্জা গুজিয়া, তাহলে কোনো পুরুষ তাকে দেখতো না। এই জন্য সেই মহিলা দায়ী। লাআনাল্লাহুন নাজিরা ওয়াল মানজুরা ইলাইহি। যে পুরুষ এক মহিলাকে দেখলো আর যে মহিলাকে দেখলো, উভয়ের উপরে লানত। কেন? এই মহিলা কেন উলঙ্গ অবস্থায় ঘোরাফেরা করতেছে, যার কারণে যুবক তার দিকে তাকাইছে এবং যুবককে নিষেধ করা হয়েছে, তুমি কুদৃষ্টি দিও না, তুমি তোমার চোখের হেফাজত করো। তাহলে কুদৃষ্টি আল্লাহ পাকের পক্ষ থেকে লানত। আমরা আল্লাহ পাকের লানত পাইতে চাই? আল্লাহ পাকের লানত কেউ গ্রহণ করতে চায় না, কিন্তু দৃষ্টির মাধ্যমে, কুদৃষ্টির মাধ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে লানত, আল্লাহর অভিশাপ। আল্লাহ তাকে পছন্দ করেন না। এই জন্য প্রতিটি মুমিন, নর নারী, প্রতিটি আল্লাহর বান্দা নিজের আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের সাথে বন্ধুত্ব, ভালোবাসা, মহব্বত সৃষ্টি করতে চায়। পূর্ব শর্ত হলো প্রতিটি মানুষ যেন তার চোখের হেফাজত করে। প্রতিটি মানুষ যেন তার চোখের হেফাজত করে। এই জন্য আল্লাহ পাক বলছেন যে যখন নবী মুমিনদেরকে বলে দেন, তারা যখন ঘর থেকে বাইর হয় তখন